মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থী, তাই তো? নিশ্চয়ই ভাবছি যে ভৌত বিজ্ঞানে যে 2 নম্বরের প্রশ্ন আসে 9টা, সেখান থেকে 9 দুগুণী 18 নম্বর যদি কমন পাওয়া যেত তাহলে কি না ভালো হতো। তাহলে তোদের কথা মাথায় রেখেই আজকের ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। তোদের জন্য আমি বেছে বেছে রেডি করেছি 80টা এমন প্রশ্ন যা ভৌত বিজ্ঞানে 2 নম্বরের যে কোশ্চেনগুলো থাকে তার মধ্যে কমন পাবি। আর তার সাথে কিন্তু বইটা ভালো করে পড়তেই হবে, তার সাথে এই সাজেশনটা। এবার বলে রাখি যে এই 80টা প্রশ্নের মধ্যে 40টা প্রশ্ন অলরেডি আমি তোদের দিয়ে দিয়েছি, আর সেখানে তোরা ভরে ভরে কমেন্ট করেছিস যে পার্ট 2টা আমি যেন নিয়ে আসি খুব তাড়াতাড়ি। তাই তোদের কথা শুনে একদম পার্ট 2 নিয়ে চলে এসেছি। পার্ট 2তে আমি আরো 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, কম বেশি উত্তর নিয়ে আলোচনা হবে। আর তার সাথে বলে রাখি যে যারা তোরা চ্যানেলে নতুন রয়েছিস তারা কিন্তু আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে, আর তার সাথে লাইক কমেন্ট প্রত্যেকে করবি যারা যারা দেখছিস এই সাজেশন ভিডিওটা। আর ছোট যে ভাই বোনেরা রয়েছে যারা 9-10-এ পড়ছে, এখনো নতুন 10 হলো, আর তার সাথে নিজেদের বন্ধুরা যারা রয়েছে যারা মাধ্যমিক তোরা দিবি একসাথে, তাদের সবার সাথে কিন্তু শেয়ার করে দে ভিডিওটা যাতে সবার উপকার হয়। তো চল এরপরে কোশ্চেনে আমরা চলে যাই। কি কি প্রশ্ন আছে দেখে নে। প্রথম প্রশ্নটা বলার আগে বলে রাখি, এই প্রথম প্রশ্নটার উত্তর আমি তোদের থেকে চাই। আমি দেখবো যে তোদের প্রস্তুতি কেমন হয়েছে সামনেই মাধ্যমিক পরীক্ষায়। এই প্রশ্নটার উত্তর তোরা দিতে পারিস কিনা দেখি। গাড়ির ভিউ ফাইন্ডারে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? এইটার উত্তর, এই কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এইটুকু উত্তর তোরা কিন্তু প্রত্যেকে কমেন্ট সেকশনে দিতে থাক। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে, কেন? তো একটা বিষয় বোঝ, এখানে আমাদের কিন্তু সমযোজী আর তড়িৎযোজীর ধারণা চলে আসছে। আমি যদি সোডিয়াম ক্লোরাইডের কথা বলি মানে NaCl, তাই তো? তাহলে NaCl এ দেখ এটা কি হয়, জলীয় দ্রবণটা দুটো আয়নে ভেঙে যায় না, Na+ আর Cl-। তার জন্য মুক্ত আয়নের জন্য কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে, আর যেটা চিনির জলীয় দ্রবণ পারে না। এটাই তোদেরকে কি করতে হবে, গুছিয়ে লিখতে হবে। গুছিয়ে কিভাবে লিখতে হবে সেগুলো যদি জানতে চাস কমেন্ট করতে পারিস, আশা করি খুব তাড়াতাড়ি ক্লাস দিয়ে দেবো। তো চল তারপরে দেখা যাক কি আছে। অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। প্রচুর ব্যবহার আছে, তার মধ্যে থেকে বেছে নিয়ে করবি। গ্লোবাল ওয়ার্মিং আবারও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আগের দিনও এটা বলেছিলাম মনে হয়, বিশ্ব উষ্ণায়ন যেটা, তো এটা কিন্তু করে যেতেই হবে। আর এটা কম বেশি সবাই ভালো করে লিখতে পারবি আশা করি। তোরা কিন্তু নিজেদের খাতায় এটা লিখে একবার প্র্যাকটিস করে রাখবি, ঠিক আছে? গে লুসাকের গ্যাস আয়তনের যে সূত্রটা ওটা বিবৃত করতে হবে। নেক্সট রয়েছে কোন লেন্স উত্তল না অবতল তা কিভাবে বুঝবে। সমযোজী যৌগ ও তড়িৎযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য খুব ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয়, কেন? বিক্রিয়ার কারণে। তোরা সবাই জানিস কম বেশি যে অ্যালুমিনিয়ামের যে পাত্রগুলো হয় ওর সাথে অ্যাসিড মানে কি, চাটনি মানে কি, ওর মধ্যে তো অম্ল আছে, অ্যাসিড আছে, তাহলে ওর সাথে বিক্রিয়া করে, করে কি ক্ষতিকর পদার্থ তৈরি হয়, তাই তো? কি তৈরি হয় বলতো দেখি, কমেন্ট কর। তো এর জন্য আমরা আচার বা চাটনি অ্যালুমিনিয়াম পাতে মোড়া খেতে পারি না। অ্যামালগাম কাকে বলে, উদাহরণ দাও। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, উদাহরণ দাও। এই যে মাঝে মাঝে আমি পড়াতে পড়াতে বলবো না যে কমেন্ট করো বা কমেন্ট কর, তো কেন বলবো বলতো, কারণ তোরা যদি কমেন্ট করিস তাহলে তোদেরও সাথে সাথে জিনিসটা মনে পড়ে যাবে। আর যদি না জানিস তাহলে এক্ষুনি বই খুলে বসবি, দেখে নিতে একবার উত্তরটা, এতে তোদের পড়াটা ভালোভাবে হয়ে যায়, ঠিক আছে? তাই কমেন্ট গুলো করতে থাকবি। ক্লোরোফর্মের সংকেত ও একটি ব্যবহার লেখো। টেফলন ও মেথিলেটেড স্পিরিটের একটি ব্যবহার লেখো। এই ছোটখাটো ব্যবহারগুলো একবার দেখে যাবি, ঠিক আছে? প্রিজম কর্তৃক সাদা আলোর বিচ্ছুরণ কেন হয়? অবতল লেন্স কিভাবে অপসারী রূপে ক্রিয়া করে? বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ফিউজ বর্তনীর সাথে কি রূপ সমবায় যুক্ত থাকে? CO ও H2O এর লুইস ডট গঠন আঁকো। উদাহরণস্বরূপ খনিজ আকরিকের মধ্যে পার্থক্য লেখো, এগেইন ইম্পর্টেন্ট। নাইট্রোলিন কি এর একটি ব্যবহার লেখো। PVC পুরো নাম কি, পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমারের নাম লেখো। উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে, একটু বিবরণ করতে হবে। পারদ সংকট কাকে বলে, উদাহরণ দাও। নোবেল গ্যাসগুলি নিষ্ক্রিয় হয় কেন? অ্যামোনিয়া শুষ্ক করতে পোড়া চুন ব্যবহৃত হয় কেন? লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো। লোহার মরিচা পড়া থেকে কিন্তু অন্যান্য প্রশ্ন আসতে পারে, তাহলে এই টপিকটা একটুখানি দেখে যাস, লোহার মরিচা পড়া, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। সেম জীবাশ্ম জ্বালানি কি, এটাও আসতে পারে, ঠিক আছে?
দেখ, একটা প্রশ্ন দিয়ে দিলাম মানে যে একদম ডিটো প্রশ্নটাই আসলে এরকম না। যখনই একটা টপিক থেকে প্রশ্ন দিচ্ছি সেই টপিকটাও কিন্তু একটু পড়ে রাখবি, জেনে রাখবি, ঠিক আছে, যাতে পরীক্ষায় প্রশ্ন আসলে লিখে আসতে পারিস। আচ্ছা, হাইপারমেট্রোপিয়া কি? তাপ পরিবাহিতা কাকে বলে এবং এর একক কি? তেজস্ক্রিয়তা কি? এর ব্যবহার লেখো। শুদ্ধ বর্ণালী ঘটানোর শর্তগুলো লেখো। আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাস সমীকরণটা কি? এটাও আরেকবার কমেন্ট করতে হবে। আদর্শ গ্যাস সমীকরণটা লিখে ফেলতো কমেন্টে। গরুর গাড়ির চাকায় লোহার বের পড়ানো হয় কেন? কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। দেখ, অনেকগুলো সূত্রের কিন্তু গাণিতিক রূপ আসতেই পারে। তাপন মূল্য কি? পেট্রোল ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? তোদের একটা লিস্ট আছে না তাপন মূল্যের, যে কোনটার বেশি কোনটার কম? এটার জানিস তো একটা শর্ট ট্রিক আছে যেটা মনে রাখা যায়। যদি সেটা জানতে চাস, জানাস, তাহলে খুব তাড়াতাড়ি তার একটা ছোট্ট শর্টস ভিডিও নিয়ে আমি দিয়ে দেবো, যাতে খুব সহজে এটা মনে থাকে। যদি কারোর গুলিয়ে যায় বলতে পারিস, ঠিক আছে। ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো। পরবর্তীতে আছে কি, গ্রিন হাউস গ্যাস কি? মিথেন হাইড্রেট কি? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি লেখো। থার্মিট মিক্সচার কি? এর ব্যবহার লেখো। আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো। এই ছিল হচ্ছে পার্ট 2 এর 40টা প্রশ্ন। তো এই 2 নম্বরের প্রশ্নগুলো তো আমি বলে দিলাম। এবার অন্যান্য বিষয়েও তোদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই 2 নম্বর বা 1 নম্বরের প্রশ্নে তো খুব একটা কমন পাওয়া যায় না, তাহলে সেগুলোর জন্য কি কি পড়তে হবে। তো সেরকম যদি তোদের কোনো বিষয় মাথায় রেখে ডাকে, যে ইতিহাসের হোক, ভূগোলের হোক, জীবন বিজ্ঞানের হোক, যে কোনো বিষয়, তাহলে তোরা কি করবি, কমেন্ট সেকশনে শুধু বিষয়টা লিখবি। যেমন ধর কারোর ইতিহাসের দরকার, লিখবি ইতিহাস, তারপরে একটা গ্যাপ দিয়ে লিখবি 2 মার্কস কোশ্চেন বা 2 নম্বরের প্রশ্ন। কারোর ধর মনে হচ্ছে যে না, ইতিহাসের যে 8 নম্বরের প্রশ্নটা আছে সেটা হলে ভালো হতো, তাহলে ইতিহাস 8 নম্বরের প্রশ্ন। সেম ভাবে ইতিহাসের জায়গায় কারো যদি ভূগোল লাগে, কারোর জীবন বিজ্ঞান লাগতে পারে, কারোর বাংলা লাগতে পারে। তো যার যেটা মনে হচ্ছে যে এইটা তাড়াতাড়ি ভিডিওটা পেলে ভালো হয়, তাহলে কমেন্ট কর। তোদের কমেন্টটা দেখেই কিন্তু আমি সেই মতো ভিডিও আনবো, ঠিক আছে। তো চল আজকে এই পর্যন্তই। সবাই কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে থাক, আর টেস্ট পেপার সলভ তো এখন করতেই থাক, আর এই সাজেশন গুলো পরপর খাতায় প্র্যাকটিস করতে থাক, ঠিক আছে। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।